বৃষ্টি পড়ে রে আর আকরাম ভাইয়ের মাংস দোকানে কথা পড়ে রে কথা গোস্ত পরে রে। হ্যাঁ মাংস দোকানে কথা খাইতে হবে। বাজার কেমন মনে হচ্ছে হাটের এখন? বাজার ভালোই কিন্তু এখনো বাজার ভালোই ভাই, বাজার খারাপও না মন্দও না। আচ্ছা, শীতকালের দিন তো ভাই, 2-3 দিন ধরে শীত, আমি জড়িয়ে গেছি। বছরের শুরুতেই বিভিন্ন প্রোগ্রাম বা আপনার আকিকা দান সদগা বিভিন্ন প্রোগ্রামের জন্য কিন্তু গরু খুঁজছেন। সব রেঞ্জেরই গরু আছে, মোটামুটি একদম 60,000 থেকে গরু আছে সুকচান ভাইয়ের কাছে। ছোট 2টা গরু আছে বুঝছেন, হেভি সুন্দর গরু বুঝছেন, যেমনি তাগড়া গরু তাগড়া, মানুষও তাগড়া। এখন কালার ডালের খিচুড়ি পাকাইতে হবে আর গরুর মাংস আনতে হবে, একদম হিট হবে, হিট। অনেকে বলে যে গাবতলী হাটের ব্যাপারীরা নাকি একটু বেশি পাকনি দেয়। বেশি পাকনি না, মানে অন্য যারা বুঝে না তাদের একটু, কিন্তু এইসব বেশি পাকনি না, যেটা জেনুইন পাকনি সেটা। এই যে দেখেন বিশাল আকৃতির একটা মহিষ, মহিষটা 300 পর্যন্ত দাম উঠলো, হ্যাঁ 780 একটু লেগে ঠেকে গেল গা, মহিষটা বেচতে পারলাম না। আজকেও সেই একই 10,000 টাকা মহিষটা নিতে পারবেন। গয়াল বা এলবিনোর কোনো চিন্তা ভাবনা আছে কি? আবার এখন বাদ দিছি তো, এক জায়গায় পাইছি কিন্তু এখন মানে এখন জিনিসটা উঠে গেছে, বুঝতেছেন, দাম চাইলো বেশি মানুষ, মানে বেশি ভাইরাল হওয়ার কারণে। ভাইরালের কারণে ওইটা, কিন্তু আমরা তো কিনা লইছি ভাই, আমরা কিনছি হস্তায়, মাইনছেরও দিছি হস্তায়। আচ্ছা, আমগো থেকে দুইটা গয়াল লইয়া 1,80,000 টাকা লাভ করছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এলবিনো আছে সরব? এলবিনো আছে, আচ্ছা এলবিনো এখন দাম মেলা। বাসার ছাদে আমি তাও নিম্নে ওই জায়গায় 65,000 টাকার মতো খরচ করছিলাম। বলো কি? আমার নিজের টাকা ছিল 35,000 টাকা। তাই? আচ্ছা, এই সার্ভি টার্ভি দিয়া ইটি দিয়া, বুঝতে পারছেন, 7 শট মোট লইছিল Xbox, আচ্ছা আচ্ছা, আতুশবাজি লইছিল 3-4 বক্স এমন লইয়া। এটা দর্শকদের বলতে চাই যে বন্ধুরা, একটা বছর চলে যাওয়া মানে কিন্তু জীবন থেকে একটা বছর হারিয়ে যাওয়া, এবং সেই জিনিসটা আমরা অবশ্যই আল্লাহ পাকের ইবাদত বা আল্লাহ শুকরিয়া আদায় করে কিন্তু আমাদের কাটানো উচিত। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আজ 1 জানুয়ারি, রোজ বৃহস্পতিবার, 2026। চলে আসলাম গাবতলী গবাদি পশুর হাটে। শুরুতেই সবাইকে নতুন বছরের শুভেচ্ছা এবং স্বাগতম। চলে আসলাম কিন্তু গাবতলী গবাদি পশুর হাটে আমাদের সুকচান ভাইয়ের কাছে। জানানোর চেষ্টা করব সুকচান ভাইয়ের গরুর দরদাম, এবং আপনারা দেখতে পাচ্ছেন গাবতলী হাটে কিন্তু ক্রেতারা কিন্তু মোটামুটি একটু ভিড় করতেছে, যেহেতু শীতকাল এবং বছরের শুরুতে আপনারা জানেন যে বেচা বিক্রি একটু মোটামুটি হয় গাবতলী গবাদি পশুর হাটে। আমরা একটু চিত্র তুলে ধরবো আজকে। যে এই ভাই কিন্তু দেখতেছে গরু কেনার জন্য। আসসালামু আলাইকুম ভাই। কোন জায়গা থেকে আসছিলেন ভাই? জি, আমি দক্ষিণখান থেকে আসছি। আচ্ছা, গরু সংগ্রহ করার জন্য? হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, কিসের জন্য? প্রোগ্রাম নাকি? হ্যাঁ, প্রোগ্রামের জন্য। আচ্ছা, দেখতেছে কিন্তু ভাই। দেখলেন এই পর্যন্ত 2-1টা গরু? হ্যাঁ দেখেছি, তবে দাম দর হয়েছে। হ্যাঁ, আশা করি বনে যাবে, আর বনলেই নিয়ে যাবো আর কি। আচ্ছা, কেমন মনে হচ্ছে গাবতলী হাটের পরিবেশ পরিস্থিতি বা গরুর বাজার দর? না, আছে আলহামদুলিল্লাহ, ভালোই আছে, তবে তীব্র ঠান্ডা, গরুগুলাও অনেক ঠান্ডার কারণে ভোগান্তি ভুগছে। হ্যাঁ, মানুষেরও অনেক সমস্যা হচ্ছে এই ঠান্ডার কারণে। আচ্ছা আচ্ছা, শীতের ভিতরে। হ্যাঁ, বাজার কেমন মনে হচ্ছে হাটের এখন? বাজার ভালোই, কিন্তু এখনো আপনার ক্রেতারা, সকালবেলা তো ক্রেতারা আসে নাই, হয়তো বা বিকেলের দিক দিয়ে বাজার ক্রেতারা আসবে। গরু কেনা 2-1টা গরু দেখা হয়েছে ভাইয়ের? হ্যাঁ, দেখা হয়েছে। আচ্ছা, সুকচান ভাইয়ের গরু কি দেখতেছে মনে হয়? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই, কেমন আছেন আপনি? ভালোই আছি ভাই, ঠান্ডাতে খুব ভালোই আছি আমি। আচ্ছা, এই যে ভাইরে কি গরু দেখাইতেছেন নাকি? ভাই দেখুন যদি পছন্দ হয়। আচ্ছা, আমরা একটু দেখি ভাই যদি কোনো গরু পছন্দ করে তো সেটাও কিন্তু আমরা একটু তুলে ধরবো। ভাইয়ের কি হয়েছে নাকি পছন্দ 2-1টা? ভাই ছোট গরু নেব। ও আচ্ছা আচ্ছা, আমরা একটু দেখি বন্ধুরা। হাটের পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন, বেশ গরু কিন্তু মোটামুটি উঠছে আজকে সুকচান ভাইয়ের ডগায়, এবং এগুলা কিন্তু একটু দরদাম আমরা জানানোর চেষ্টা করবো। আপনারা দেখতে পাচ্ছেন সুকচান ভাই কিন্তু দেখাচ্ছে ভাইকে নেড়ে চেড়ে। আমরা একটু দেখাই, এই যে দেশি একটা গরু, ছোট গরু, এখানে কিন্তু কথা বলতেছে সুকচান ভাই। এবং শীতের ভিতরে আপনারা জানেন গরুগুলা কিন্তু একটু
তারা ছালা বা কাপড় দিয়ে কিন্তু ঢেকে রাখছে, যেহেতু শীতকাল। মানুষের যেমন শীত লাগে, গরুগুলোরও কিন্তু একটু ঠান্ডার থেকে বাঁচার জন্য কিন্তু ঢেকে রাখছে অনেকেই। আমরা একটু দেখানোর চেষ্টা করবো, এই পাশে কিন্তু ভাই দেখতেছে, আমরা একটু জানানোর চেষ্টা করি। সুকচান ভাই, সাদা গরুটার কি দাঁত হয়েছে? দাঁত হয়ে গেছে? দুই দাঁতের গরু কিন্তু দেখাই দিতে আছে। এই যে বড় দুইটা দাঁত, দুই দাঁতের গরু, অরিজিনাল দেশি গরু। আপনারা জানেন যে গরুগুলার দাঁত হয়, সেই গরুগুলো কিন্তু ওজনে একটু ভালো হয়, যার কারণে কিন্তু অনেকে একটু দাঁত দেখে সংগ্রহ করার চিন্তা ভাবনা করেন। দেখতেছে ভাই, আমরা একটু দেখি, তুলে ধরার চেষ্টা করি হয় কি না লাইভ কেনা বেচার চিত্র। কারণ অনেকদিন গাবতলী হাটে কিন্তু লাইভ কেনা বেচার চিত্র আমরা তুলে ধরতে পারি না, যেহেতু একটু ক্রেতার সমাগম কম থাকে গাবতলী হাটে। এবং সকালবেলাটা আপনারা জানেন হাটে কিন্তু একটু ক্রেতারা কম থাকে, সন্ধ্যার পর থেকে কিন্তু বেচা বিক্রির যে মেন চিত্র সেটা কিন্তু ফুটে ওঠে গাবতলী গবাদিপশুর হাটে। এই পাশটাতে কিন্তু আছে বেশ ভালো অনেকগুলো গরুই কিন্তু আছে, কষাই মাংস উপযোগী গরু এবং পালার জন্য, ফার্মের জন্য, খামারের জন্য। সুকচান ভাইয়ের কাছে চলে যাই। ভাই, কেমন আছেন আপনি? ভালোই আছে ভাই। এই তো গরুর গাটের লাঠির গরু তো ভাই, হ্যাঁ, ছোট গরুর দরকার ছিল, হাটে গেছিলাম, আচ্ছা তাই ছোট গরু লেসে একটা বেঁচে ফেলেছি, আর হলো 4টা আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে এই চারটা, এই আর লাল ওদিকে আছে বড় গরু 7টা। বড় গরু 7টা আছে। কেমন এখন বাজার? বাজার ভালোই ভাই, বাজার খারাপও না মন্দও না, আচ্ছা, মানে মোটামুটি আছে, তো মোটামুটি চলছে। আচ্ছা, ক্রেতারাও তো দেখতেছি সকাল সকালে আসতেছে টুকটাক। হ্যাঁ, খুব আসছে শীতকালের দিন তো ভাই, 2-3 দিন ধরে শীত, আমি জড়িয়ে গেছি, আমি জড়িয়ে গেছি। আপনি চেপে গেলে কেমন হইব? আমি জড়িয়ে গেছি ভাই, আমি জড়িয়ে গেছি। ভাই কোন গরুটা দেখলো? ভাই দেখছে, ছবি তুলছে, দেখা যাক যদি পছন্দ হয়। হ্যাঁ, আচ্ছা, ভাই দেখতেছে। এবং আমরা এর ভিতরে যদি একটু জানতে চাই সুকচান ভাইয়ের কাছে, সাদা গরুটা ভাই যদি বলেন কেমন ওজন আছে? 85 কেজি গোছাতে ভাই, ক্যামেরা দেখে পরে বলবে কম হয়েছে, 85 কেজি আছে। 85 কেজি আছে, আচ্ছা। এটা কি দাম কি বলা যাবে নাকি পরে বলবো? হ্যাঁ হবে তো। আচ্ছা, কেমন কি দাম চাইতেছেন? ওটা দাম চাইছে 85,000, একদম 70। একদম 70? হ্যাঁ, কাস্টমার লাগে কিছু কম আছে, একটু কমে 2000 টাকা ডিসকাউন্ট হবে। 68? হ্যাঁ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, 68, একদম অরিজিনাল দেশি দুই দাঁতের গরু। হ্যাঁ। পরে এই যে লালটা ভাই, এটা দাম চাই 85, একদম 75। একদম 75। এটা একটু ডিসকাউন্ট দেন না, বছরের শুরুর দিন না, আজকে এটা কম নাই, একটু দেন। বছরের ডিসকাউন্ট করে দিয়েছি ভাই। আর একটু দিয়ে দেন। না না, এটা কম হবে। আর একটু দেন ভাই, আর একটু দেন। আচ্ছা না, 1000 টাকা কম। আরে না, 2000 কমাই দেন। না 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 হবে না। আরে 73, না, 73 না ভাই হবে না। হ্যাঁ? না না হবে না। আচ্ছা, 74ই কিন্তু আসলে তো ওই যে অফার তো আছে নাকি, চা বিস্কুট কলা? কলা কলা বিস্কুট হ্যাঁ, মধু ফ্রি তো আছে কাস্টমারের লেগে। আচ্ছা। পরে এই যে এটা ভাই, এই যে এই সাদাটা, এইটা বাংলার মাটি 60, বাংলার মাটি 60? একবারে 60, কোনো কমই কম তা না, ঘুঘুরের বাচ্চা। আচ্ছা, ঘুঘরের বাচ্চা। সুকচান এইটা 65, 65,000 টাকা। এই যে দেখেন, এগুলো ওজন কেমন আছে ভাই লালটার? এইটা আছে 80 কেজি, 80 কেজি। এর এইটা আছে 70 কেজি। 70 কেজি, আচ্ছা। ক্রেতারা কিন্তু আসতেছে, এবং একটু সামনে যাই ভাই, বড় গরুগুলো একটু দেখাই আমরা। চলেন। কারণ অনেকেই কিন্তু শীতকালে আমাদের বলতেছে যে একটু সুকচান ভাইয়ের গরুগুলো দেখান, সুকচান ভাই কেমন কালেকশন রাখছে সেগুলো একটু দেখতে চাই। আরো আছে ভাই, আরো 4টা আছে, যাক মাশাআল্লাহ। এই যে দেখেন বড় বড় গরু, যারা একটু ভালো সাইজের গরু চান, দেশাল একদম, আপনারা জানেন খাঁটি সরিষার তেল আমাদের সুকচান ভাইয়ের কোনো ভেজাল নাই। এই যে দেখেন গরুগুলা, এই যে সুন্দর। সুকচান ভাই কিন্তু একটু আপনাদের দেখানোর জন্য যেই কাপড় দেওয়া আছে গরুগুলার ভিতরে, সেই কাপড়গুলা কিন্তু একটু, হ্যাঁ হ্যাঁ সেটাই, সুকচান ভাই কিন্তু দিতেছে কাপড়গুলা খুলে আপনাদের জন্য দেখানোর জন্য। এবং সুকচান ভাইয়ের কাছে গাবতলী হাটের খাঁটি সরিষার তেল সবসময় থাকে, তার মানে হচ্ছে একদম অরিজিনাল দেশি গরু। সুকচান ভাই গাবতলী গবাদি পশুর হাটে
মাঝারি জাতের গরু এবং দেখতে সুন্দর এই ধরনের গরুগুলো কিন্তু আপনারা সুকচান ভাইয়ের কাছে পেয়ে যাবেন। সুকচান ভাই, এখন মন কত করে যাচ্ছে হাটে? ভাই 30,000 কেমন দেশি গরু? 30,000 টাকা দেশি গরুর। আচ্ছা, আর বকন? কখন 28.5 28.5, 29 29, 28.5। আচ্ছা, মানে যেটা দেখতে সুন্দর ওটার একটু দাম বেশি। ওটা 30 পড়বো। ওইটাও 30 পড়বে। দাগ মাগালা আছে। হ্যাঁ 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 হ্যাঁ, একটু দাগমা গালা গরু, সেটা কিন্তু 28.5 করে পড়বে। 29 28.5। ও 29, 28.5 এরকম। হ্যাঁ, এই যে দেখেন পাকড়া সুকচান ভাইয়ের সুন্দর গরু কিন্তু, এই যে দেখেন এখন দাঁড়া। হাটে কিন্তু আজকে মোটামুটি ভালো কালেকশন আছে। যারা চান বছরের শুরুতেই বিভিন্ন প্রোগ্রাম বা আপনার আকিকা দান সদগা বিভিন্ন প্রোগ্রামের জন্য কিন্তু গরু খুঁজছেন, সব রেঞ্জেরই গরু আছে মোটামুটি, একদম 60,000 থেকে গরু আছে সুকচান ভাইয়ের কাছে, ছোট গরু থেকে শুরু করে মাঝারি বড় গরু সব গরুই কিন্তু আছে। এগুলোর একটু দরদাম আজকে জানাবো আপনাদের। এই যে মাশাআল্লাহ সুন্দর একটা গরু কিন্তু, বাহ ভাই, বছরের শুরুতেই এত সুন্দর একটা গরু, শুরুতেই এত সুন্দর একটা গরু পাকড়া, বাহ। এটা কোন জায়গার গরু ভাই? কুষ্টিয়ার গরু। কুষ্টিয়ার গরু। এই যে দেখেন হাটে গরু। আলমডাঙ্গা হাট, এই যে দেখেন মাশাআল্লাহ। এটা ওজন কেমন আছে সুকচান ভাই? এটাও ওজন কতটা আছে? 4 মণ। 4 মণ। কম আছে। 10 কেজি কম আছে। হ্যাঁ। আচ্ছা, কেমন চাইছিলেন ভাই এটা দাম? দাম চাইলে 23, একবারে একবারে 13,000 টাকা দাম। 1,13,000। হ্যাঁ, মাশাআল্লাহ, কোনো কমতে নাই। কোনো কমি কমতে নাই। কোনো আপেল নাই। কোনো আপিল হবে না, না, কোনো আপিল হবে না। কোনো আপিল হবে না। পরে এই যে এটা ভাই, এটা হ্যাঁ, এটা হচ্ছে 2,000 বেশি। ওইটার থেকে 2,000 বেশি এটা, হ্যাঁ হ্যাঁ। মানে 1,15,000 দেন না সমান দামে? সমান দামে দিয়ে দেন। কত? 1,13,000। কোন ডাকছে এই 13? যে এটা 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 আচ্ছা, জান দিচ্ছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন 1,13,000 দিয়ে দিল কিন্তু। এটা কি 4 মণ হবে পুরোপুরি? 10 এর কম হবে। এটাও 10 কেজি কম হবে। 1,13,000 হইলে কিন্তু এই যে দেখেন বাঘা সুকচান ভাইয়ের ডগায় আজকে। পরে এই যে দেখেন সুন্দর আরেকটা একদম দেশি পিওর, বাহ ভাই, গরুর চেহারাটা তো অনেক সুন্দর। এটার দাম 35 চাই। 1,35,000। একদম কোনো কমি কমতা নাই। হ্যাঁ, একদম 18। 1,18,000। হ্যাঁ। আচ্ছা, ওজনের ধারণাটা দেন ভাই। ওজন পুরোপুরি 4 মণই হবে। এটা পুরোপুরি 4 মণ হবে। 1,18,000 টাকা হইলে কিন্তু এই গরুটা আপনারা নিতে পারবেন। পরে এই যে চলে যাই আরেকটা সুন্দর গরুতে, দেখেন দেশি গরু। এটা বেচা। কত বিক্রি? আয় হায়, এটি বেচা। এটি দিলাম নাই। দিয়ে লাভ নেই না? না না। একটু বলেন ভাই কত বিক্রি করলেন? 93,000 টাকা বেচা হয়েছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, 93,000 টাকায় কিন্তু বিক্রি হয়ে গেছে এই গরুটা সুকচান ভাইয়ের কাছে। এই তো ছিল নাকি ভাই, নাকি আরো আছে? গরু আরো সাইডে আছে। হ্যাঁ, 11টার সময় আইবো সকাল। হ্যাঁ। আচ্ছা, এখন বলেন। গরু খাওয়াইছে ধোয়াইছে বুঝছেন, এখন আচ্ছা। ফিটিং হইলে আইবো। আচ্ছা আচ্ছা, আরো গরু আছে, কেমন রেঞ্জের আছে ভাই একটু ধারণা দেন জনগণের। 10 করি। 1,10,000, 1,10,000 রেঞ্জের কিন্তু আরো গরু আছে সুকচান ভাইয়ের একটা কাছে। আছে 100, হ্যাঁ, একটা আছে 100, আর তিনটে আছে 110 কেজি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সুন্দর কিন্তু। হাটের পরিস্থিতি একটু বলেন ভাই। দুইটা লাল, দুইটা লাল আর ঘিয়া কালার বুঝছেন না, শামলা শামলা বলে। আচ্ছা ওই গরু, দুইটা গরু আছে বুঝছেন, হেভি সুন্দর গরু আচ্ছা বুঝছেন, যেমনি তাগড়া, হ্যাঁ। গরু তাগড়া, হ্যাঁ। মানুষও তাগড়া। আর এখন বর্তমান বুঝছেন, হ্যাঁ, এখন কালার ডালের খিচুড়ি পাকাইতে হবে, আচ্ছা। আর গরুর মাংস আনতে হবে, আচ্ছা। একদম হিট হবে, হিট। ঠিক। ওই যে ক্রেতা একজন ওই পাশে ঘুরতেছে কিন্তু, উনি কি গরু নিবে নাকি ভাই, কি মনে হয়? দেখুক। আচ্ছা, একটু নাম্বারটা দিয়ে দেন সুকচান ভাই। 017 017 40 40 76 76 40 40 50 50 হইছে। শেষ, শেষ। লাস্ট 50 নাকি? হ্যাঁ। আচ্ছা, এই যে সুন্দর সুন্দর গরুগুলা যারা চান সুকচান ভাইয়ের কাছ থেকে গরু সংগ্রহ করবেন, তারা কিন্তু সুকচান ভাইয়ের সাথে যোগাযোগ করে গাবতলী হাটে এসে দেখে তারপরে আপনারা গরুগুলো সংগ্রহ করার চিন্তা ভাবনা করবেন। এই যে ঢুকে গেলাম মহিষের বাজারে, একটু জানানোর চেষ্টা করব মহিষের বাজার দর এবং সৌরভের কি অবস্থা, বেচা বিক্রি কেমন হচ্ছে বছরের শুরুর দিকেই, প্রথম দিনে, সেই দৃশ্যগুলো কিন্তু একটু তুলে ধরবো। আমাদের সাথে থাকুন। সৌরভ, কেমন আছো ভাইয়া? এই তো ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই। কেমন চলতেছে বেচা বিক্রি ভাই? বেচা বিক্রি ভাই এই সপ্তাহ খারাপ। বলো কি? এই সপ্তাহে মাল তেমন গেল না, এই সপ্তাহ একটু বেচা কিনা লোক। আচ্ছা, কয়টা নিয়ে আসছিল সিটি হাট থেকে? মুসিরা থেকে 13টা।
13টা আছে কয়টা? এই টিপের মাল আছে আপনার, এই টিপের মাল এখন আপনার 5টার মতো আছে। 5টা। বন্ধুরা জানেন সৌরভরা কিন্তু, উজ্জ্বল ভাই সৌরভ, ওনারা কিন্তু সিটি হাটে প্রতি রবিবারে যে কিন্তু মহিষ আনে এবং ওই সপ্তাহে সবগুলা মহিষে কিন্তু বিক্রি করার টার্গেট থাকে সৌরভের। তো এই সপ্তাহে কিন্তু আপনারা জানেন সব সপ্তাহের চিত্র কিন্তু আমরা দেই সৌরভের। এই সপ্তাহে বেচা বিক্রিটা একটু স্লো। কি মনে হয় সৌরভ, স্লো হওয়ার কারণটা কি? স্লোর কারণ ওই দেশে একটু ঝামেলা টামেলা ধরেন চলে, তো আবার শোক দিবস, এই জন্য মানুষ একটু ধরেনি, বুঝতে পারছেন, একটু কেনাকাটা কম হইতেছে, কেনাকাটা একটু কম করতেছে। তো এটা ঠিক, কারণ দেশে যেই বড় বড় ঘটনা ঘটতেছে বা সবারই মনে খুব বেশি একটা শান্তি নাই বা আনন্দ করার মতো ওরকম একটা পরিস্থিতি নাই কিন্তু এখন দেশের। তো মহিষের বাজার কি সৌরভ কত করে মন ছাড়ছ প্রথমে যদি একটু জানি? বর্তমান 30,000 টাকা মন, কিন্তু মহিষের দাম বাড়তি, আচ্ছা, বুঝতে পারছেন। মানে 30,000 মন বিক্রি করলে কি মোটামুটি লাভ হয় তোমাদের? লাভ হয় আবার লসও হয়। আচ্ছা, টাকা বাইর করলে মহিষ দিয়ে দেওয়া লাগে, কারণ প্রত্যেক সপ্তাহে হাট করে, হাট মিস দেওয়া যাবে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছেন। লসেও দেই মাল, আচ্ছা, মানে মাঝে মাঝে লসেও লসেও দিই। দিয়ে দেওয়া হয় খাতে 2-4-5 টাকা জায়গা এক একটা মহিষে। এক একটা মহিষে। বন্ধুরা বুঝতেই পারতেছেন, যারা ব্যবসা করে তাদের অবস্থা কিন্তু একটু ভয়াবহ। এই যে আপনাদের একটু দরদাম জানাই, যারা চান নিবেন মহিষ সৌরভের কাছ থেকে, তারা এই মহিষটা কেমন ওজন আছে সৌরভ? মহিষটা 6 মণ আছে। 6 মণ। 6 মণ। আচ্ছা, এটা কি গেল সপ্তাহের মহিষটা? এটা হলো আগের টিপের মহিষ, এটা এই টিপের মহিষ না, আচ্ছা আচ্ছা, গেল সপ্তাহের মহিষ। এটা তাহলে কেমন দাম আছে? এটার দাম পড়বে 1,90,000 টাকা। 1,90,000 হলে ছেড়ে দিবা। 6 মণ পাবে তো মাংস নাকি? 6 মণ জেনুইন গোশ আছে। আচ্ছা, অনেকে বলে যে গাবতলী হাটের ব্যাপারীরা নাকি একটু বেশি পাকনি দেয়। বেশি পাকনি না, মানে অন্য যারা বুঝে না তাদের একটু, কিন্তু এইসব বেশি পাকনি না, যেটা জেনুইন পাকনি সেটা মানে একদম 6 মণই পাওয়া যাবে। 6 মণ পাওয়া যায়। যাক, সৌরভ কিন্তু ভেঙে দিল আজকে এটাও। এই যে সুন্দর একটা মহিষ কিন্তু দেখতে পাচ্ছেন, আপনাদের একটু দেখাই। বাবারে শীতকাল, যার কারণে কিন্তু একটু মহিষগুলো গুটিসুটি হয়ে আছে। সুন্দর একটা মহিষ কিন্তু। সৌরভ, এটা কেমন ওজন আছে মহিষটার? মহিষটা পালারই মহিষ, বুঝতে পারছেন। হ্যাঁ, পালার মহিষ কিন্তু। পালার মহিষ দেখেন, শিং টিং তার গঠনটা কিন্তু খুব সুন্দর সুন্দর, হ্যাঁ। এই মহিষটা জেনুইন গোশ 6.5 মণ গোশ আছে। 6.5 মণ। 6 মণ। আচ্ছা, দাঁত হয়েছে কয়টা? এর দাঁত এখনো পুরোপুরি পুজো নেই, দাঁত মানে 4 দাঁত। 4 দাঁতের গরু। 4 দাঁত। আচ্ছা, চা দামটা সৌরভ? এর চা দাম না, একদম বেচা বিক্রির দাম হ্যাঁ। 2,15,000 টাকা পড়বে। 2,15,000 হলে ছেড়ে দিবা। আচ্ছা, সুন্দর। পরে এই যে এই মহিষটা দেখাই আপনাদের, এই যে দেখেন, এটা কিন্তু সুন্দর একটা মহিষ। এটা কি দামুর নাকি সৌরভ? এটা ভাই দামুর মহিষ, দামুর। 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 আচ্ছা, অনেকদিন পর একটা দামুর দেখতেছি সৌরভের ডগায়। এটা ওজন কেমন আছে সৌরভ? এর ওজন জেনুইন 5.5 মণ আছে। 5.5 মণ। মাশাআল্লাহ। দামুরের কি একটু হিসাব কি একটু কম হয় নাকি? একটু কম। যাক, যারা একটু কমের ভিতরে নিতে চান, এটা কেমন তাইলে ছাড়বা সৌরভ? একদম বাটার রেটটা শুনি। এর বাটার একদম কোনো দাম আদৌ হবে না, 1,75,000 টাকা পড়বে। 1,75,000। 5.5 মণের মহিষ 1,75,000 হলে কিন্তু আপনারা নিতে পারবেন সৌরভের কাছ থেকে। এই যে দেখেন, দামুর মহিষ এবং ষাঁড় মহিষ একটু কিন্তু দাম ভেরি করে। দামুর মহিষটা হয়তো বা আপনারা 28,500, 29 এরকম নিতে পারবেন মন হিসাব করে, এবং ষাঁড় মহিষ কিন্তু 30,000 টাকাই মন পড়ে। এই যে পরে আরেকটা মহিষ দেখতেছেন সুন্দর আকৃতির, এটা দেখি একটু সৌরভ। এই যে দেখেন, মাশাআল্লাহ। শীতের ভিতরে সবারই ঠান্ডা লাগে। হাটের শীতটা কেমন লাগে সৌরভ? হাটের মধ্যে শীত মোটামুটি রাইতে ভালোই, মানে খুব শীত। এখন রোদ মধ্যে উঠছে, তাহলে জ্যাকেট ম্যাকেট খুলে একটু ইয়ে থাকে। আচ্ছা, রিল্যাক্স হইতেছে। আচ্ছা, এটা ওজন কেমন আছে সৌরভ? এটা আপনার 6.5 মণ আছে। 6.5 মণ। আচ্ছা, এটা টার্গেট কেমন আছে বিক্রির? এটা একদম 2,10,000 টাকা পড়বে। 2,10,000 হলে কিন্তু এই মহিষটা আপনারা নিতে পারবেন। বন্ধুরা দেখেন, 30,000 টাকা মন হিসাব করে কিন্তু সৌরভ বলতেছে। পাশাপাশি কিন্তু আপনারা সেট ধরবেন, সেটের একটা হিসাব আছে কিন্তু, এটা সব হাটেই ব্যাপারীরা চায়। এই মহিষটা যদি আমরা একটু আপনাদের দেখাই, সুন্দর একটা মহিষ। সবগুলা মহিষই কিন্তু আজকে সুন্দর। আচ্ছা, এটা দাঁড় করা লাগবে না সৌরভ, এটা ওজন কেমন আছে? এর ওজন আপনার 6 মণ আছে। 6 মণ। 6 মণ আছে। এটা কি 1,80,000 হলে চিন্তা ভাবনা আছে? সেটের টাকা আছে না ভাই? আচ্ছা, 5,000 ধরুন, 50। 85। একটা সেট নিলে বাদই দিয়া দিই। যান 80 নেন। হ্যাঁ, যাক, এই যে 6 মণের এই মহিষটা আপনারা কিন্তু 1,80,000 হইলে ছোট্ট ব্যাপারী, ভাইরাল ব্যাপারী সৌরভের কাছ থেকে নিতে পারবেন। পরে চলে যাই, এই যে দেখেন বিশাল আকৃতির একটা মহিষ। বাহ, মাশাআল্লাহ, সুন্দর একটা মহিষ কিন্তু। এটা কেমন ওজন আছে সৌরভ? এটা 8 মণ আছে, জেনুইন পাকনি 8 মণ। জেনুইন 8 মণ। জেনুইন 8 মণ আছে। 1 কেজি গোশ কম পাবেন না। 1 কেজিও কম পাওয়া যাবে 1 না? কেজি গোশ কম পাবেন না। আচ্ছা আচ্ছা আচ্ছা। 12। আচ্ছা। কিন্তু জেনুইন পাকনি যেটা 8 মণ।
জেনুইন পাকনি 8 মন 10-5 কেজি পারবো, একদম গ্যারান্টি দিয়ে দিল কিন্তু সৌরভ। গ্যারান্টি। চাও দামটা ভাইয়া? চা দাম নয়, বেচা বিক্রি দাম একদম 2,70,000 টাকা পড়বে। 2,70,000 মাশাআল্লাহ। 8 মনের মহিষটা 2,70,000 হইলে কিন্তু আপনারা নিতে পারবেন। পর ওই পাশে কি আর কিছু মহিষ আসছে কিনা সৌরভের একটু দেখি আমরা। মহিষের ডগা বলতেই কিন্তু দেখেন ডগা ভরা, এই ডগা সেই ডগা, সব ডগাতে কিন্তু মোটামুটি গরু থাকে। এই যে এইগুলো একটু আগের, তারপর আমরা একটু জানাই এটা কিন্তু বলদ মহিষ। এটা একটু শুধু খালি দামটা বলে দাও সৌরভ। এর দাম যদি কেউ নিতে চান 2,05,000 টাকা রাখা। 2,05,000 হইলে দিয়ে দিবে। আচ্ছা, 2 হইলেও কিন্তু দিবেন। এই যে দেখেন বন্ধুরা, বিশাল বড় একটা মহিষ, কিন্তু 2 লাখ হইলেও কিন্তু নিতে পারবেন। পরের মহিষটা সৌরভ একটু দাম বলে দেই আমরা। পরের মহিষটা তো ভাই, হ্যাঁ। আগের মহিষ ভাই, এই মহিষটা 300 পর্যন্ত দাম উঠলো, হ্যাঁ, 750 লেগে ঠেকে গেল গা, মহিষটা বেচতে পারলাম না। আজকেও সেই একই 10,000 টাকা হলে মহিষটা নিতে পারবেন। 3,10,000 দেখেন বন্ধুরা, 3,10,000 হইলে কিন্তু দাঁত হইছে না সৌরভ মহিষটার? 6 দাঁতের মহিষ, কিন্তু 10 মন কিন্তু একদম জেনুইন পাবেন আপনারা। সৌরভ কিন্তু বলে দিল 3,10,000 হইলে কিন্তু আপনারা নিতে পারবেন। পরে যে ছোট্ট একটা মহিষ আছে, এটা কি বিক্রি হয়েছে নাকি সৌরভ? বিক্রি হয়ে গেছে না? আচ্ছা, এটা কিন্তু বিক্রিত মহিষ। এবং এই পাশে কিন্তু আরেকটা বিশাল মহিষ আছে, এই মহিষটা কি বিক্রি হবে সৌরভ? এই মহিষটা বিক্রি না, এই মহিষটা ধরতে গেলে বেচা মহিষই, বিক্রি মহিষ। আরেকজনের, হ্যাঁ। আচ্ছা আচ্ছা, সৌরভের ডগায় আছে আরেকজনের মহিষ। যাই হোক, এই কয়টা মহিষই কিন্তু ছিল। এই যে এই মহিষটা 3,10,000 হইলে নিতে পারবেন, এবং ওইটা কিন্তু 2 লাখ হইলে কিন্তু আপনারা নিতে পারবেন। তো সৌরভ, হাটের পরিস্থিতি একটু জানতে চাই ভাইয়া। আর পরিস্থিতি মোটামুটি ভালো, কিন্তু বেচা কিনা একটু শর্ট। আচ্ছা, বুঝতে পারছেন? মানে মানে এখন গরু মহিষ কোনোটা একটু বেচা কিনা আগে মাঝখানে মধ্যে আমরা খুব উড়াধুরা, হুম, এখন একটু থেমে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক, মানে কাস্টমার আসতেছে এমনি নাকি একটু কাস্টমারও কম? আসে কিন্তু খুব কম। আচ্ছা, মানে আগের মতো নাই। আগের মতো না। আমগো ধর নেটওয়ার্ক আছে দেখা 2-4টা মহিষ করতে, আমরা ফোনে 4-5টা মহিষ বেচতে পারি। হ্যাঁ, বুঝতে পারছেন? মানে অর্ডার আসে যে ভাই এরকম। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর গয়াল বা এলবিনোর কোনো চিন্তা ভাবনা আছে কি? না ভাই, এখন বাদ দিছি তো, এক জায়গায় পাইছি, কিন্তু এখন মানে এখন জিনিসটা উঠে গেছে, বুঝতেছেন? দাম চাইলো বেশি মানুষ। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছেন? মানে বেশি ভাইরাল হওয়ার কারণে। ভাইরালের কারণে ওইটা, কিন্তু আমরা তো কিনা লইছি ভাই, আমরা কিনছি হস্তায়, হ্যাঁ। মাইনছেরও দিছি হস্তায়। আচ্ছা আচ্ছা, কিন্তু এটা তো সস্তায় নিয়ে যায় এমন ভাবে ফুটেজ করা হয়েছে যে দাম অনেক বেশি। আমগো থেকে দুইটা গয়াল লইয়া হ্যাঁ। 1,80,000 টাকা লাভ করছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনার নাম কইলেও চিনবেন, কিন্তু কইলাম না। আচ্ছা থাক, বলা লাগবে না, আমরা কারণ নামের ভিতরে না যাই। 2টা গয়ালে কিন্তু তো মোটামুটি সন্ধানে আছে তো। সন্ধানে আছে। যদি ক্রেতারা কেউ চায় যে শখ করে যে না একটা গয়াল নিব বা গয়াল কাটবো, নিতে পারবেন, কিন্তু রেটটা একটু বেশি করবে, এখন এখন rate যোগাযোগ বেশি। করে নিতে পারবেন। আচ্ছা বন্ধুরা, গয়াল কিন্তু চাইলে আপনারা নিতে পারবেন, সৌরভের কাছে আছে ওনাদের কালেকশনে। এলবিনো আছে সৌরভ? এলবিনো আছে। আচ্ছা, এলবিনো এখন দাম মেলা, মানে এখন দাম বেড়ে গেছে। দাম বেড়ে গেছে। মানে এই হইলো বাংলাদেশ আমাদের নাকি? ইনশাআল্লাহ সামনে ঈদে কি হয়। আচ্ছা, ঈদে আমরা 1,000-এর মতো সাদা মহিষের একটা করতেছি, টার্গেট আছে। টার্গেট আছে এলবিনোর। চমৎকার, কিন্তু এলবিনো থাকবে সৌরভের ডগায়। এলবিনো নিতে চান সামনে ঈদে আসতে পারেন। সুন্দর তথ্য দিয়ে দিল কিন্তু সৌরভ, একটু ফ্লাশ করে দিল, মানে প্রশ্নপত্র ফাঁস যেভাবে করে সৌরভ কিন্তু একটু ফাঁস করলো যে ঈদে থাকতেছে ধামাকা নাকি। যাক, ঈদে কি তাহলে আমরা গয়ালও দেখতে পাবো কিনা সৌরভ? গয়ালের কথা বললাম, কিন্তু এলবিনো বেচবো। এলবিনো পাওয়া যাবে, এটা শিওর। যাক, সুন্দর। নাম্বারটা একটু দিয়ে দাও ভাইয়া, যেহেতু বছরের প্রথম দিন। 019 09 828 828 96 96 376। 376। তো বছরের শুরুতে কি কি করলা ভাই একটু যদি শুনি। কি করলাম ভাই, এখন কালকে রাতে? আগের মতো তার নাই ভাই, হ্যাঁ, মানে আগে দিন এখন চেঞ্জ করে লাইছি, ধরেন এখন আর ভালো লাগে না তেমন। আগে একসময় খুব করছি, একটা সময় খুব হয়েছে নাকি? যেমন গতবারের কথা কই, এবার আগের বার খুব হ্যাঁ। করছি। আমগো বাসার ছাদে হ্যাঁ। আমি তাও নিম্নে ওই জায়গায় 65,000 টাকার মতো খরচ করছিলাম। বলো কি? আমার নিজের টাকা ছিল 35,000 টাকা। তাই? হুম। আচ্ছা, এই সার্ভি টার্ভি দিয়া ইটি দিয়া, হ্যাঁ। বুঝতে পারছেন? 7 শট মোট লইছিল এক্স বক্স, আচ্ছা আচ্ছা, আতুশবাজি লইছিল 3-4 বক্স, এমন লইয়া হ্যাঁ, গতবার করছিলাম। মানে হয়েছে, আনন্দ করা হয়েছে। কিন্তু এবার আর তেমন ইটি করিনি। কিন্তু রেজাল্ট মানে দিন শেষে কিন্তু বছর যদি চলে যায়, একটা হিসাব আমি যেটা মনে করি যে আমাদের জীবন থেকে একটা জিনিস হারাই গেল। এই ভাইবার এখন একটু সৌরভ বড় হয়েছে, যার কারণে কিন্তু অনেকটা গম্ভীরতা চলে আসছে সৌরভের মনে। আমিও এটা দর্শকদের বলতে চাই যে বন্ধুরা, একটা বছর চলে যাওয়া মানে কিন্তু জীবন থেকে একটা বছর হারিয়ে যাওয়া, এবং সেই জিনিসটা আমরা অবশ্যই
আল্লাহ পাকের ইবাদত বা আল্লাহর শুকরিয়া আদায় করে কিন্তু আমাদের কাটানো উচিত। কিন্তু আমরা আতশবাজি বা বিভিন্ন আনন্দ বা বিভিন্ন রকমের ভাবে ইয়া করে কিন্তু আমরা দিন যাপন করি, এটা কিন্তু ঠিক না এক হিসাব করলে। তো হ্যাঁ সেটাই, কারণ একটা বছর কিন্তু হারাই গেল, মানে আমি জীবনে যতদিন বাঁচবো আমার এই এক বছর আমার চলে গেল জীবন থেকে। এটার মানে তো এই না যে আমি এটা আনন্দ করে উদযাপন করব। এটা আরও আল্লাহ পাকের ইবাদত করা উচিত, যে আল্লাহ পাক আমাদের আরও দীর্ঘায়ু দান করুক। এবং যারা আমাদের ক্যামেরার ওই পাশ থেকে দেখছেন তাদের জন্য আমরা দোয়া প্রার্থনা করি যাতে সামনের দিনগুলো আপনাদের সুন্দর এবং ভালো হোক, সেই দোয়াই কিন্তু থাকবে। তো যাই হোক, নাম্বার তো দেওয়া হলো, যারা এই সুন্দর সুন্দর মহিষগুলো নিতে চান তারা কিন্তু সৌরভের কাছে যোগাযোগ করে গাবতলী হাটে এসে দেখেও আপনারা চাইলে সংগ্রহ করতে পারবেন। সেই প্রত্যাশায় বছরের শুরু জানুয়ারির 1 তারিখ বিদায় নিব গাবতলী হাট থেকে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।